আসলে সত্য কথা বলতে নারীর চেহারার দাম আছে, পুরুষের চেহারার দাম নাই। পুরুষের টাকা থাকলেই পুরুষের দাম আছে। কথাটা খুব গভীর, যারা বোঝার বুঝে গেছেন আপনারা। পুরুষ যতই সুন্দর হোক, টাকা নাই তার কোনো পরিচয় নাই, তাই না ভাই? পুরুষ কালো, দেখতে হাইটে ছোট, চেহারা আহামরি সুন্দর না, पैसा बहुत ज्यादा है। মেয়েরা বলবে যুবক মানুষ একটু সুন্দর কম হলে হবে, সমস্যা নেই, বিয়ে করা যাবে। আরেকজন ছেলে দেখতে অনেক সুন্দর, ভেরি স্ট্রং, ভেরি হ্যান্ডসাম বয়, টাকা নাই, দেখবেন মেয়ের বাপ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। যুবক ভাইরা যে কিনা বলে, আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর, নবীর চেহারা এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবী যখন আমার ঘরে প্রবেশ করতেন মনে হতো চাঁদের একটা আলো আমার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এবার আসেন নবীর চুলটা কেমন ছিল। নবীর চুলটা কেমন ছিল, আমার দুই হাত একটু খেয়াল করবেন। আমার দুই হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে দেখা যায়? আমি হাত দিয়ে হাদিসটা ব্যাখ্যা করব। নবীর চুল কখনো থাকতো কানের লতি বরাবর, বাবরি চুল। এবার তো যুবকরা খুব খুশি, হুজুর লম্বা চুল রাখার দলিল পেয়ে গেছে। সোনামণি বুঝতে হবে, এটার মানে টিকটক কাটিং নয়, এটার নাম বাবরি কাটিং, এটা টিকটক কাটিং নয়, ঠিক কিনা বলেন? টিকটক কাটিং কেমন? বাবারা যারা এসেছেন দেখেন তো আমার কথা মেলে কিনা। এলাকায় দেখবেন কিছু ছেলে পেলে আছে, আব্বা যান একটু খেয়াল করবেন, দেখবেন যে চুল এই পাশেও নাই, দেখবেন এই পাশেও নাই, মাঝখানে দেখবেন লম্বা লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল আছে না নাই? আর কি বলবো, দুঃখের কথা, এই মেয়েদের রুচি এত খারাপ হয়ে গেছে, দিনদার ছেলে পছন্দ হয় না, দাড়িওয়ালা পছন্দ হয় না, সব মেয়েদের আজকাল গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আমি দেখেছি যুবকদেরকে টিকটক করতে করতে, গাঞ্জা খাইতে খাইতে জীবন শেষ, এরাই মেয়েরা পছন্দ করে। আর দাড়িওয়ালা যুবক, দিনদার যুবক, পাঁচ ওয়াক্ত নামাজি যুবক, তাকে দেখলে অনেক মেয়েরা নাক ছিটকায়। আমার কথা স্পষ্ট, যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ কথা, নবীর পিঠের বাম দিকে কাঁধের উপরে কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ। এই হাদিসটা একটু মনোযোগ দিবেন। আপনারা যে এত মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন, আমার মনে হচ্ছে নওগাঁর প্রত্যেকটা কোরআন প্রেমিক পাখিগুলো আমার সামনে চাতক পাখির মতো বসে তাফসীর শুনছে। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, নবীর পিঠের বাম দিকের কাঁধের উপর একটা মুহরুন নবুওয়াহ ছিল। ব্যাখ্যা দিচ্ছি, একটু ভালো করে বুঝবেন। হালকা উঁচা, হালকা উঁচা, দেখতে কেমন ছিল? কিছুটা লালচে লাল। এক নাম্বার শেষ। দুই নাম্বার শুরু করতে চাই, তবে তার আগে একটা তাকবীর দিব সবাইকে নিয়ে। এটা কাশি দেন, মাশাআল্লাহ। সাদা গেঞ্জি সোনামণি নতুন, বসো না, বসো না, না না, তোমার তো বউ নাই, তুমি যাবা কই? বসো না, না বসো, বসো, একটু পরে যাও, একটু পরে যাও বাবা, বসো। তোর বউ নাই রে, তোর বউ থাকতে কি করবি রে বাবা? হ্যাঁ, চুপ করে একদম খবরদার, ওকে খেয়াল রাখো। ওয়াশরুমে একটু পরে যাবা। পেভারে তাকবীর দেন, নারায়ে তাকবীর। নবীর চেহারা কেমন আমরা শেষ করলাম। দুই, আমার নবীর সম্মান। জাস্ট একটা প্রশ্ন করব, এর মাঝে নবীর সম্মানটা বুঝাই দিব।
আমি যদি প্রশ্ন করি নওগাঁর ভাইদেরকে যে প্রিয় ভাইরা বলেন তো আল্লাহর দেওয়া আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ বলবে মা, কেউ বলবে আমার বাবা, কেউ বলবে আমার বউ, কেউ বলবে আমার চাকরি, কেউ বলবে আমার রূপ, কেউ বলবে আমার চেহারা, কেউ বলবে আমার টাকা, কেউ বলবে আমার বাড়ি, কেউ বলবে আমার গাড়ি। নিয়ামতের কোনো অভাব নেই, কিন্তু কখনো কি ভেবেছেন আমি একজন মুসলমান, আমার জীবনের সবচাইতে বড় নিয়ামত কি? কখনো কি ভেবেছেন? আল্লাহ তাআলা বলছেন আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর পারা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বাবা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার হাত নয়, বাড়ি নয়, গাড়ি নয়, টাকা নয়, অর্থ নয়, সম্পদ নয়। এবার বান্দা ডাক দিয়ে বলছে আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তাহলে কি হবে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। This is the biggest mercy in your life that I have sent you as a follower of last messenger মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত তুমি শেষ নবীর উম্মত হয়ে এসেছো। ভাতিজা আর কি, চাচা ভাতিজা সম্পর্ক, তাই না? তো কথা বলে কে এখানে? এই ব্রাজিল, এই আওয়াজ হবে না, না না হাসি না। আওয়াজ আসলে মনোযোগ কমে যায়। বামে আওয়াজ পেয়েছি কয়েকবার, প্লিজ तुम मेरे दोस्त हो यार, प्लीज चुप हो जाओ मेहरबानी করে, প্লিজ পায়ে হাত, চুপ চুপ থাকে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবু তালেব আসছে, নবীজি চুপচাপ বসে আছে, একজন যুবক নয় কিশোর। আবু তালেব এসে বলছে ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে অসাধারণ মানুষ এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ। তো নবীজি বলছে চাচা এটা কি বললেন, আমি কি অসাধারণ মানুষ? বলছে ইয়েস ইউ আর অ্যামেজিং, তুমি অসাধারণ। তো বলছে চাচা আপনি জানেন কেমনে? বলছে আমি দুই ভাবে জানি, এক তোমার মায়ের থেকে শুনেছি, দুই আমি নিজের চোখেই দেখেছি তুমি কোনো সাধারণ নও, তুমি এক অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ। নবীজি বলছে তাই নাকি? আম্মা বলেছে আমার ব্যাপারে? মা কি বলেছে আমাকে বলেন চাচা, মা কি বলেছে আমার ব্যাপারে? আবু তালেব বলছে মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে। আল্লাহু আকবার, কি কথা, কি কথা। আমরা কিন্তু 5 আগস্টের পূর্বে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, সত্যি বলছি। আমি রাজনীতি করার জন্য মাহফিলে আসি নাই। ফার্স্ট অফ অল আমি ডিক্লেয়ার দিলাম আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই, তবে কিছু কথা না বললে বেঈমান হয়ে যাব আমরা, হক আদায় হবে না। সত্য কথা কি জানেন, 5 আগস্টের পূর্বে মাহফিলে গেলে লিস্ট দেওয়া হতো, হুজুর খবরদার যাবেন না ওই বিষয়ে, কোনো দরকার নাই, আপনি জাস্ট মাটির নিচের ওয়াজ করবেন, মাটির উপরে গেলেই আপনার খবর আছে। আমার এখনো মনে আছে, আচ্ছা বলে ফেলবো, রাগ করবেন না তো আবার? না রাগ করবেন মনে হয়, থাক। একজন পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই, ভাই দাড়ি রাখেন, তাবলীগ করেন, মাশাআল্লাহ ভেরি জেন্টলম্যান, খুবই সুন্দর চেহারা, বিয়ে করেছে, 2টা বাবুও আছে, পুলিশ, প্রফেশনালি একজন পুলিশ। আমাকে কয়েকদিন যাবত কল দিচ্ছে যে আপনার সঙ্গে একটু কথা আছে, আপনি একটু দেখা করেন। আমি তো ভয়ে আছি, কিরে কি বলে আর কি করে আল্লাহ মাবুদি ভালো জানে, বাট আই ওয়াজ ফিলিং লাইক যে ঠিক আছে লোকটা মনে হয় আমার ওয়েল উইশার হবে, যাই কথা বলে আসি। গেলাম, আমাকে বসালো। তখন আজহারী সাহেব দেশে নেই, আর আলহামদুলিল্লাহ তখন আমাদের মাহফিলে অনেক লোক আসতো, ইউটিউবে মানুষ দেখতো, ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতো। এটা আমি শো অফ না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। অর্থাৎ
আজহারি হুজুর যাওয়ার পরে মানুষ আমাদেরকে একটু বেশি ভালোবাসতো, কারণ আজহার সাহেব দেশে ছিলেন না, এই জন্য। এটাকে আমি ভুল বললাম না সত্যি বললাম ভাই? মানে একটা মানুষ নাই, তার মতো কেউ কথা বলে, তাকে কেউ অনুসরণ করতে ভালোবাসবে না ভাই? সেই হিসেবে ভালোবাসতো মানুষ আমাকে। তিনি আমাকে বললেন, আপনি খুব সাবধান হয়ে যান, কারণ আপনার ওয়াজ গোয়েন্দার লোক অলওয়েজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনে, যে আপনি কোথায় কখন কি বলেন। এই যে আমার কোরআন আমার সামনে আছে, এভাবেই বললেন যে আপনার প্রত্যেকটা ওয়াজের শব্দকে কাউন্ট করা হয়। একটা দলের নাম বললেন তিনি, দলটা আমি উল্লেখ করবো না, যে আপনি সেই দলটা করেন কিনা এটাকে অবজার্ভ করা হয়। তো আমি বললাম যে ভাই তারপরের আপডেট কি বলেন? উনি বললেন যে আপনার মাটির নিচের ওয়াজ ছাড়া কোনো গতি নাই, সাবধানে ওয়াজ করেন। এবং উনি বললেন যে আপনি জাস্ট এ থেকে বিতে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। তো এই কথা আমি আমার বাবাকেও আজ অব্দি বলি নাই, আজকেই প্রথম বললাম। কারণ দেশটা এখন স্বাধীন হয়েছে, এখন যদি আমরা ভয় পাই তবে আমরা বীরপুরুষের বাচ্চা নই, কাপুরুষের বাচ্চা হয়ে মরবো, ঠিক কিনা বলে? তা আমি তখন নিয়ত করলাম যে কথা আমি বলেই ছাড়বো, বাট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, মানে গ্যাপে গ্যাপে মারতে হবে। অর্থাৎ সব কথা স্পষ্ট না বললেও ইঙ্গিতে তো বলা যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো সেই সময়টা চেঞ্জ হলো 5 আগস্টের পর। এখন আমাদের কথা একটা, কোন দল পতন ঘটেছে মানেই সেই দলকে আমরা গালি দিব তা নয়। আমাদের কথা একটা, তওবা যে করবে সে আমার ভাই হয়ে যাবে, এবং আমরা সবাই মিলে আগামীতে ইসলামের রাজ কায়েম করব, করের রাজ বাংলাদেশে কায়েম করব, ঠিক কিনা বলেন? তা আমি যে হাদিসটা আপনাদের সবাইকে বলছিলাম, নবীজির যেদিন ইন্তেকাল হবে এই বিষয়টা নিয়ে আমি সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, যে ওয়াজটা আমি যে কতবার কান্না করেছি ওয়াজটা শুনতে গিয়ে আমার নিজেরও মনে পড়ে না, এত কান্না আসে ওয়াজটা শুনলে। নবীর যেদিন ইন্তেকাল হবে, নবীর গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, জ্বরের যন্ত্রণা, নবীর চোখ লাল হয়ে গেছে, চেহারাও লাল হয়ে গিয়েছে। জ্বরে নবীজি একবার ডান কাত হচ্ছে, একবার বাম কাত হচ্ছে। জ্বরের যন্ত্রণা, নবীজি বিছানা থেকে উঠতেই পারছেন না। ইতিমধ্যেই এশারের নামাজের সময় হয়ে গিয়েছে, নবীজি আসছেন না। সাহাবা একরাম অপেক্ষায়, নবীজি আসবেন, নবীজি ইমাম হবেন, আমরা হব মুসল্লি। সময় গড়িয়ে যায় 8টা থেকে 9টা, 9 থেকে 10টা, কিন্তু নবীজি আসেন না। সাহাবা একরাম বুঝে গিয়েছে নবী হয়তো বার আসবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি বলছেন, আয়েশা, নামাজ কে পড়াচ্ছে? ইমামকে? আয়েশা বলছেন, আজকে আমার বাবা আবু বকর ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না?